তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে সারাদিন যেহেতু বৃষ্টি ছিল, আপনাদের দিনটা আজকে কীরকম কেটেছে জানাবেন আমাকে। আমরা অনেকেই বৃষ্টি বিলাসী, যেমনটা আমি নিজেই। বৃষ্টি দেখলে আমাদের সকলের মনে একটা অন্যরকম সুখ অনুভূত হয়। এক নিমেষেই যেন সকল ক্লান্তি দূর হয়ে যায় বৃষ্টি আসা দেখলে। বৃষ্টি আসার এই টুপটাপ শব্দ কিন্তু আমাদের নতুন না, তাই না? কিন্তু যখনই বৃষ্টি নামে মনে হয় যেন নতুন করে আবার শব্দ শুনছি। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই আমি জানলার পাশে বসে থেকে বৃষ্টিটা অনুভব করি। আর এই সময় আমি আরেকটা কাজও করি, সেটা কি জানেন? আমি এই সময় একটা সুন্দর ওয়েদারের সাথে যাই, এরকম একটা গান চালিয়ে তারপরে আমি বৃষ্টিটাকে অনুভব করার চেষ্টা করি। কারণ আজকের দিনটা মনে হয় যে আমার জন্য খুবই স্পেশাল। কারণ এই সময়টা নিজেকে একটু বেশি চেনা যায়, নিজেকে নিয়ে একটু বেশি সময় ধরে ভাবা যায়, নিজের মধ্যে থেকে ভালো লাগাটাকে খুঁজে বের করতে এই সময়টা খুবই ভালো লাগে। চারপাশটা যেমনই হোক না কেন, মনে হয় আজকে দিনটা বা মুহূর্তটা সম্পূর্ণটা শুধুই আমার। ভিডিওতে আপনারা দেখবেন যে কখনো আমি জানলার পাশে দাঁড়িয়ে, কখনো বা বারান্দার পাশ থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আসলে বৃষ্টি দেখলে আমার খুব ভিজতে ইচ্ছে করে, কিন্তু আমার ছোট বেবি হওয়ার কারণে আমি ওরকমভাবে পারি না বৃষ্টিতে ভিজতে। তো যখনই পারি চেষ্টা করি যে জানলার পাশ থেকে বা বারান্দার কাছ থেকে দাঁড়িয়ে আমি আসলে বৃষ্টিটা অনুভব করার চেষ্টা করি। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন কিনা জানি না, তবে টানা এই বর্ষণের কারণে আমাদের এতটাই প্রবলেম হয়েছে যে আমরা অনেকের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। যেমন আমি আর আমার মেয়ে এত বেশি অসুস্থ হয়ে পড়ছি যে এই বৃষ্টিটা যতটা আমার জন্য আনন্দদায়ক হয়েছে, আসলে তার চেয়ে বেশি কষ্ট লেগেছে এই কারণে যে আমি আর আমার মেয়ে এতটাই অসুস্থ যে ঠান্ডা জ্বরে আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরও আমাদের কাছে বৃষ্টি, যারা অনেক বেশি পছন্দ করি তাদের কাছে বৃষ্টি সবসময়ই পছন্দের। আর এই বৃষ্টি লাভারদের জন্য আরেকটাও পছন্দের জিনিস, সেটা হচ্ছে যে ধোয়া ওটা এক কাপ চা আর পাশে একটা পুরনো বই থাকবে। এগুলো না হলে তো বৃষ্টি ভেজা সন্ধ্যাটা একদমই জমে উঠবে না। তার জন্য রং চা বানানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা পানি দিয়ে সেখানে রং চা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে নিয়েছি। পানি বলক আসলে আমি এর মধ্যে চায়ের পাতা বা চিনি, যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে নেব। চা অনেকের কাছে এটা সাধারণ পানীয় মনে হলেও আমার কাছে কিন্তু চা একদমই সাধারণ পানীয় নয়। এটা আমার জন্য এক মুহূর্তের জন্য গল্প, আবার একটা নীরব সাহচর্য, এক বিকেলের ধূসর রঙের মতো। জানেন, বৃষ্টি, চা আর একটুখানি নিঃশব্দতা, এ ত্রিময়ী মিলে একটা কবিতার মতো সন্ধ্যা গড়ে ওঠে আমার। আজ এই সন্ধ্যার মধ্যে চা বানাতে গিয়ে আমার মনে পড়ে গিয়েছিল আমার স্কুল জীবনের সেই ভাঙা ছাতা নিয়ে স্কুল থেকে ফেরার পথে জামা কাপড় ভিজিয়ে নিয়ে আসতাম, আর মা বলতো যে ড্রেস চেঞ্জ করে আসো, তোমাদের জন্য চা আর পেঁয়াজু বানিয়ে রেখেছি, সেগুলো খাবে। তখন বুঝিনি এইসব ছোট ছোট জিনিস একদিন অনেক বড় হয়ে যাবে, স্মৃতি হয়ে উঠবে আমাদের জীবনে। আজও সেই চায়ের গন্ধ, সেই বৃষ্টির শব্দ, কেবলই মুখগুলো বদলে গেছে, সময়টা বদলেছে, কিন্তু অনুভবটা সেটা ঠিক আগের মতোই রয়েছে। আমার কথা শুনতে শুনতে আপনাদেরও নিশ্চয়ই এখন আপনাদের পুরনো দিনের বৃষ্টিতে ভেজা চায়ের সাথে কোনো একটা স্মৃতি মনে পড়ে গেছে। তো যাই হোক, আপনার বৃষ্টি ভেজা স্মৃতি, সন্ধ্যা আর অনুভূতি থাকলে কমেন্টে জানাতে পারেন। একসাথে ভাগ করে নিই সেই নরম আর ভেজা মুহূর্তগুলো। আজ আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতে করতে এদিকে আমার চা হয়ে গিয়েছে, আর আমি অপেক্ষা করছিলাম, আমার ছোটো ভাইকে পাঠিয়েছিলাম গ্লিলা নান্ডুটি আনার জন্য। তো ও এখনও আসেনি, আমি ওর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো এইদিকে চা ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে আমি ওকে কল দিলাম যে কখন আসবে ও। তো ও বললো যে আপু, এখন তো বাইরে এত পরিমাণে বৃষ্টি যে রিক্সাই পাওয়া যাচ্ছে না। তো আমি ট্রাই করছি যাওয়ার জন্য, দেখি কি করা যায়। তো কিছুক্ষণ পর জানতে পারলাম যে অ্যাকচুয়ালি
সারাদিনের বৃষ্টির জন্য আজকে দোকান ওপেন করাই হয়নি, তো ব্যাড লাক কি আর করা যাবে।